আসসালামু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সর্বপ্রথমেই আল্লাহ তাআলার শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মদিনায় জীবনযাপন করার পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শহরে মদিনা ইসলামিক সেন্টারের প্রতি শুক্রবারের দিন সেই আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত দিনের জ্ঞানার্জন করার তৌফিক যিনি আমাদেরকে দিচ্ছেন, তার জন্যই হচ্ছে সকল প্রশংসা। আমরা তার শেখানো ভাষায় বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের রাসূলের উপর, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার পরিচয় শিক্ষা দিয়েছেন। আমরা কিভাবে আল্লাহর গোলামি করব সেই বিষয়ে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং আল্লাহর গোলামের দিকেই, ইবাদতের দিকেই তিনি আমাদেরকে ডেকেছেন। সেই রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়েরা, যারা আমার সামনে উপস্থিত আছেন এবং যারা বিভিন্ন লাইভের মাধ্যমে আপনারা আমাদের অনুষ্ঠানকে শুনছেন এবং শুনবেন, সকলকেই আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আল্লাহ তাআলার দিন শিখার জন্য। এবং প্রতি সপ্তাহে মাগরিবের পরেই সৌদি আরবের টাইম আমরা এই অনুষ্ঠানটি করে থাকি। আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করবার চেষ্টা করবেন, আমাদের সাথে দিনের জ্ঞানার্জনের এই যাত্রাপথে আপনারা শরীক হবেন। আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান করেই আমি শুরু করছি আজকের আলোচনা। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত নাম এবং গুণাবলী আছে, ওই নাম এবং গুণাবলীর মধ্যে কোন নামটি অধিক শ্রেষ্ঠ, কোন গুণটি অধিক শ্রেষ্ঠ, এটা নিয়ে আমরা কথা বলবো। কারণ আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নাম আছে। এই সুন্দর নামের মধ্যে আবার কি আছে? গুণ আছে। কারণ গুণ ব্যতীত শুধু নাম সুন্দর না, এজন্য প্রত্যেকটি নামের মধ্যে কি আছে? গুণ আছে। তাহলে আমরা আলোচনা করতে চাই আল্লাহর এই যত নাম কোরআন এবং সুন্নায় এসেছে, এই সকল নামগুলোর মধ্যে কোন নামটি অধিক শ্রেষ্ঠ এবং যত গুণাগুণ আছে কোন গুণটি অধিক শ্রেষ্ঠ, এ বিষয়ে আমরা কথা বলতে চাই ইনশাআল্লাহ। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে, আপনাদের কাছে কেমন? গোটা কোরআনেই এবং গোটা হাদিসের মধ্যে, আমাদের দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ তাআলার যত নাম এবং গুণাগুণ রয়েছে, সমস্ত নাম এবং গুণাবলীর মধ্যে যেই নামটি শ্রেষ্ঠ, যেই গুণটি শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠ নামটি হচ্ছে আল্লাহ। সেই শ্রেষ্ঠ নামটি কি? আল্লাহ। আর শ্রেষ্ঠ গুণটি কি? শ্রেষ্ঠ গুণ হচ্ছে আল উলুহিয়া। শ্রেষ্ঠ গুণ কি? আল উলুহিয়া। আচ্ছা, তাহলে প্রথমে আমরা আল্লাহ নামটা নিয়ে আলোচনা করার চেষ্টা করি যে আল্লাহ তাআলার এই যে নামটি কোরআনুল কারিমে যা 2200 এর অধিক এসেছে। কতবার এসেছে? 2200 এর অধিক, 2000 উপরে। আচ্ছা, তো এই নামটি এত বেশি এসেছে আলহামদুলিল্লাহ। এবং এই নামটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ নাম বলেছেন। বলছেন যে আল্লাহ তাআলা এই নামটি মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম। যেমনটি এক সাহাবা দোয়া করলেন, আল্লাহ তাআলা নামের উসিলায় দোয়া করতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনলেন এই সাহাবা যে দোয়া করতেছেন। তো সাহাবা কি দোয়া করতেছেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আশহাদু, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আল্লাহ আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ তাআলার এই নাম এবং গুণাবলী দিয়ে তিনি দোয়া করলেন। অর্থটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি আপনার কাছে চাই, আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ, আমি তো কিছু চাই। এখন কার কাছে চাচ্ছে? আল্লাহর কাছে। কিভাবে চাচ্ছেন দেখেন, আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি নিঃসন্দেহে আল্লাহ। আপনি কি? নিঃসন্দেহে আল্লাহ, আপনি আল্লাহ। এর মানে আল্লাহর অর্থ কি? এটা ওনাদের জানা আছে, ওনাদের জ্ঞান আছে। আপনি নিঃসন্দেহে আল্লাহ। এরপরে বলছেন যে লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আর সত্য কোনো ইলাহা নাই, সত্য কোনো মাবুদ নেই। আল আহাদ আস-সামাদ, আপনি আহাদ, আপনি সমাদ। আহাদ মানে একক, সমাদ মানে অমুখাপেক্ষী, যিনি কারো কাছে কোনো বিষয় মুখাপেক্ষী নন। তো আপনি আহাদ, আপনি সমাদ, আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আপনি কাউকে জন্ম দেন না, কারো থেকে আপনি জন্ম নেন না।
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর কোনো কিছুই আপনার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কোনো কিছু তার সমকক্ষ নয়। এই দোয়া তিনি করলেন। তো এখানে প্রথমে যেই নামটি নিয়ে এসেছেন সেটা কি? আন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহ, আমি নিঃসন্দেহে সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে এই ব্যক্তিটি এমন একটি নাম দিয়ে দোয়া করেছে যে নাম দিয়ে ইদা সুইলা বিহি আতা ওয়া ইদা দুইয়া বিহি আজাবা, যদি এই নাম দ্বারা কিছু চায় আল্লাহ সেটা দান করেন, এই নাম দ্বারা ডাকলে পরে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন। আলহামদুলিল্লাহ। হাদিসটি ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজাহ তাদের সুনান গ্রন্থে বর্ণনা করেছেন। নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আবু দাউদের হাদিস তিনি তাহকিক করতে গিয়ে তিনি এটাকে বিশুদ্ধ বলেছেন। তো ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন ওহু আরজাহ মিন হাইসিস সানাদ মিন জামিই মা ওয়ারাদা ফি যালিক। আল্লাহ রাব্বুল আলামিনের এই ইসমুল আযম মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম কোনটি, এই ব্যাপারে যে হাদিসগুলো এসেছে, যে সনদগুলো এসেছে, তিনি বলছেন যে এটা হচ্ছে আরজা, সবচেয়ে অধিক গুরুত্বপূর্ণ, অধিক প্রাধান্য পায় অন্যগুলোর উপর বিশুদ্ধ হিসেবে, গ্রহণযোগ্য হিসেবে এই সনদটা। তো এখন আমরা এটা জানলাম যে এই সাহাবা আল্লাহ তাআলার এই নাম দিয়ে দোয়া করেছেন এবং এটা কবুল হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এই জন্য উলামায়ে কেরামগণ বলেন যে আল্লাহর যত ইসমে আজম আছে, আল্লাহর সবচেয়ে উত্তম এবং বড় বড় গুরুত্বপূর্ণ নাম যেগুলো আছে, তার মধ্যে আল্লাহ নামটি এটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ নাম। আলহামদুলিল্লাহ। এই হাদিসের উপর ভিত্তি করে এই জিনিসগুলো তারা বলেছেন। এখন আল্লাহ নামটি শ্রেষ্ঠ এটা আমরা জানলাম। এখন গুণ কোনটি শ্রেষ্ঠ এবার আসুন। আল্লাহ নামের মধ্যে যে গুণটি পাওয়া যায় সেটা হচ্ছে সিফাতুল উলুহিয়া। কি পাওয়া যায়? সিফাতুল উলুহিয়া, মানে উলুহিয়াতের গুণ। উলুহিয়া অর্থ কি? উলুহিয়া মানে ইবাদতের অধিকারী, ইবাদত পাওয়ার হকদার। ভালো করে বুঝেন, ইবাদতের অধিকারী যিনি, ইবাদতের হকদার যিনি, ইবাদতের হকদার এমন এক সত্তা তিনি যিনি ইবাদতের হকদার একমাত্র। এটা হচ্ছে উলুহিয়ার অর্থ। এখন উলামায়ে কেরামগণ বলেছেন যে এই যে উলুহিয়া, এই যে গুণটি সিফাতুল উলুহিয়া, যা আল্লাহ নামের মধ্যে পাওয়া যায় আর আল ইলাহ নামের মধ্যে পাওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। ওই যে ইলাহ নামের মধ্যে ওই গুণটি পাওয়া যায়। তো এখন এই যে উলুহিয়া, এই যে গুণ, আল্লাহ এটা নাম, ইলাহ এটা নাম, কিন্তু এই নামের মধ্যে যে গুণটা আছে এই গুণটা হচ্ছে উলুহিয়া। শব্দটা কি? এই জন্য আমরা বলি তাওহীদুল উলুহিয়া, ওইটা আল্লাহর গুণ থেকে নেওয়া হয়েছে। যে উলুহিয়া এই গুণটি একমাত্র আল্লাহর। এই গুণটি কার? একমাত্র আল্লাহর। আকাশে জমিনে আর কারো উলুহিয়া এই গুণটি নেই। মানুষ দয়ালু হতে পারে, মানুষ দাতা হতে পারে, মানুষ অনেকগুলি গুণের অধিকারী হতে পারে, ফেরেশতাদের মধ্যে অনেক গুণ আছে, নবীদের মধ্যে অনেক ভালো ভালো গুণ আছে, কিন্তু উলুহিয়া এই গুণটি একমাত্র কার? আল্লাহর। যেই উলুহিয়া এই গুণটি কোন নামের মধ্যে রয়েছে? আল্লাহ নামের মধ্যে আছে। তো এখন আল্লাহ নামের অর্থটা কি দেখেন। আল্লাহ নামের অর্থটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মুফাসসির, তাই না? সবচেয়ে শ্রেষ্ঠ মুফাসসির, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিমহু তা'ওয়িল, তাকে তুমি ব্যাখ্যা শিক্ষা দাও, কোরআনের ব্যাখ্যা শিক্ষা দাও। আল্লাহ তাআলার রহমতে নবীজির এই দোয়ায় তিনি বারাকা পেয়েছেন। এজন্য সমস্ত আয়াতের তাফসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাওয়া যায়। তো তিনি আল্লাহ নামের অর্থ করছেন যা এসেছে ইবনে জারির, তিনি তার তাফসিরে বর্ণনা করেছেন জামিউল বয়ান, যেটা তাফসিরে তবারি নামে পরিচিত। এই তাফসিরে এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ নামের অর্থ হচ্ছে আল্লাহু যুল উলুহিয়াতি ওয়াল উবুদিয়াতি আলা খালকিহি আজমাইন। আল্লাহ অর্থ হলো যুল উলুহিয়াতি, উলুহিয়ার একমাত্র অধিকারী, এবং উবুদিয়াতি, ইবাদত পাওয়ার একমাত্র অধিকারী, আলা খালকিহি আজমাইন, সকল সৃষ্টির উপর, আলা খালকিহি আজমাইন, আল্লাহর যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের উপর, এই সৃষ্টিকুলের ইবাদতের
একমাত্র অধিকারী। আলহামদুলিল্লাহ। এখানে তিনি দুটো গুণের কথা বলছেন, যে যুল উলুহিয়াতি ওয়াল উবুদিয়াতি। খেয়াল করেন, যুল উলুহিয়া এটা আল্লাহর গুণ, আল্লাহ এই সিফাতটা হচ্ছে উলুহিয়া, এটা আল্লাহর। উবুদিয়া এটা বান্দাদের গুণ। উবুদিয়া কাদের গুণ? বান্দাদের গুণ। আল্লাহর গুণ হচ্ছে আল্লাহ ইবাদতের অধিকারী, বান্দাদের শ্রেষ্ঠ গুণ হচ্ছে বান্দারা ইবাদতকারী। পরিষ্কার? আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ গুণ কি? আল্লাহ ইবাদতের অধিকারী। আর বান্দাদের শ্রেষ্ঠ গুণ কি? বান্দারা ইবাদতকারী। প্রিয় ভাইয়ের আমার, ইবাদত নাই বান্দার, তার কোনো গুণ আল্লাহর কাছে মূল্য নেই। বান্দার ইবাদত নেই আর অন্যান্য সকল গুণ তার মধ্যে আছে, এই লোকটির কোনো মূল্য আল্লাহর কাছে নেই। এই জন্য আল্লাহ বলছেন, তার আমি জাহান্নামে পাঠাবো। আল্লাহ বলছেন, আমি তাকে জাহান্নামে পাঠাবো। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারাই আমার ইবাদতের ক্ষেত্রে অহংকার করবে, অচিরেই তারা চিরকালের জন্য, অনন্তকালের জন্য তারা জাহান্নামে প্রবেশ করবে। বাস, ইবাদত নাই, সে জাহান্নামে যাবে। জান্নাতে যেতে চায় বান্দারা। কোন বান্দা যদি চায় জান্নাতে যাবে, আল্লাহ বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রথমে বান্দারে আমার ইবাদতে প্রবেশ কর, এরপরে আমার জান্নাতে প্রবেশ কর। এখন আমরা এখানে যারা আছি তাদেরকে আমি বলছি, আমার এই মিডিয়ার মাধ্যমে যারা শুনতেছেন তাদেরকে বলছি, একটা বান্দার পরিপূর্ণ গুণ হচ্ছে উবুদিয়া, আল উবুদিয়া, উবুদিয়াতুল্লাহ, আল্লাহর গোলামি করা। যে বান্দা আল্লাহর গোলামিতে, আল্লাহর ইবাদতে পরিপূর্ণ, সেই বান্দা পরিপূর্ণ গুণের অধিকারী। আলহামদুলিল্লাহ। কারণ এই পৃথিবীতে এই মানুষের, এই জিনের, এই ফেরেশতার একটি গুণ, সেটা হচ্ছে উবুদিয়া, গোলামি করা। গোটা পৃথিবীতে যত মানুষ দেখছেন সবাই গোলাম হিসেবে পৃথিবীতে এসেছে। তাই যার যত বেশি গোলামি আছে সে তত বেশি আল্লাহর কাছে প্রিয়। আলহামদুলিল্লাহ। তাই আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফাবুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন। তুমি আল্লাহর গোলামি করো একনিষ্ঠভাবে, তার দিনের, তার আনুগত্য করো একনিষ্ঠভাবে, তুমি একনিষ্ঠ গোলাম হয়ে যাও। নবীদের প্রশংসা করেছেন, ইন্নাহুম মিন ইবাদিনাল মুখলিসিন, তারা সবাই আমার একনিষ্ঠ গোলাম ছিল। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় হচ্ছে আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। আব্দুল্লাহ, তিনি আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল। আগে রাসূল না, আগে গোলাম, এরপরে রাসূল। কারণ গোলাম এটা হচ্ছে শ্রেষ্ঠ গুণ আমাদের নবীজির। আমাদের নবীজির সবচেয়ে শ্রেষ্ঠ গুণ হচ্ছে তিনি আল্লাহর গোলাম, এরপরে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ রাসূল, এরপরে শ্রেষ্ঠ রাসূল। কিন্তু আগে আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। এখন এটা হচ্ছে মানুষের, মাখলুকের গুণ, উবুদিয়াতুল্লাহ, আল্লাহর গোলামি করা, এটা হচ্ছে মাখলুকের গুণ। আর আল্লাহর গুণ কি? উলুহিয়া, সিফাতুল উলুহিয়া, যুল উলুহিয়া, ইবাদতের অধিকারী তিনি। এই জন্য কোরআন এবং সুন্নায় আল্লাহর যত গুণাগুণ এসেছে, আল্লাহ দয়া করেন, আল্লাহ দয়ালু, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ করিম, আল্লাহ খালেক, আল্লাহ রজ্জাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য গুণাগুণের কথা এসেছে। সমস্ত গুণের মধ্যে শ্রেষ্ঠ গুণ হচ্ছে তিনি ইবাদত পাওয়ার একমাত্র অধিকারী। সুবহানাল্লাহ। সমস্ত নামগুলোর মধ্যে শ্রেষ্ঠ নাম হচ্ছে আল্লাহ, অর্থ তিনি ইবাদতের একমাত্র অধিকারী, বিশ্ব জগতের, সৃষ্টিকুলের সমস্ত মাখলুকতের ইবাদতের অধিকারী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক এই উলুহিয়তের মধ্যে যদি শিরিক করা হয়, এটাই হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। এই কারণে জাহান্নাম সৃষ্টি করেছেন যে লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, খবরদার আল্লাহর সাথে অন্য কাউকে তুমি কি করবে না? ইলাহ মানবে না, ইলাহ বানাবে না। লা তাজআল মা'আল্লাহি, লা তাজআল মা'আল্লাহ, আল্লাহর সাথে তুমি করবে না
ইলাহান আখার, আরেকজন ইলাহ সাব্যস্ত করো না তুমি আল্লাহর সাথে। কারণ আল্লাহ তিনি একমাত্র উলুহিয়ার একমাত্র অধিকারী। ইলাহ মাবুদ, সত্য মাবুদ হওয়ার একমাত্র অধিকারী আল্লাহ। খবরদার আল্লাহর সাথে অন্য কাউকে তুমি ইলাহ সাব্যস্ত করবে না। যদি করো তাহলে তুমি জাহান্নামে প্রবেশ করবে। তাহলে তুমি কোথায় যাবে? জাহান্নামে প্রবেশ করবে। সম্মানিত দিনী ভাইয়েরা, সুতরাং আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ নামটা কি বলুন? আল্লাহ। আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ গুণ কি? উলুহিয়া, ইবাদতের অধিকারী। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা যদি কোরআনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আল্লাহর এই নামটি বারবার তিনি বুঝিয়েছেন যে আমার ইবাদত তোমরা করবে, আমি আল্লাহ, তোমরা আমার ইবাদত করবে। কেন? আমার আরো অসংখ্য নাম রয়েছে। তোমরা আমাকে একমাত্র ইবাদত দিবে। কেন? আমার শুধু উলুহিয়ার এই গুণটি আমার না, আমার আরো অসংখ্য সুন্দর সুন্দর গুণ রয়েছে। এখন আপনাদেরকে আমরা সেগুলো দৃষ্টান্ত স্বরূপ দেখাবো। আপনারা খুলুন সূরাতুল হাশরের 22, 23, 24 নম্বর আয়াত। সূরাতুল হাশর, সেখানে দেখেন আল্লাহ তার পরিচয় দিচ্ছেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। হুয়া মানে তিনি, আল্লাহ তিনি আল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর সত্য কোনো ইলাহ নাই, ইলাহ নাই। এখন তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই না তিনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নাই? ভাই অর্থটা কি? তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, উপাস্য নাই, নাকি তিনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নাই? আমরা সত্য কেন এখানে বর্ধিত করলাম? এর মানে আর কোন সত্য ইলাহ নাই এই কথাটি মিথ্যা কথা। আরো কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোন ইলাহ নাই এই কথাটি সঠিক না। কারণ আল্লাহ বলছেন আরো ইলাহ আছে। কারণ ফেরাউন নিজেকে ইলাহ বলে বলছে, ইলাহ বলে দাবি করেছে। আল্লাহ বলছেন মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। ফেরাউন বলছে তার কওমকে, আমি তো জানি না যে তোমাদের আরো কোন ইলাহ আছে আমাকে ছাড়া। তাহলে ফেরাউন নিজেকে কি বলেছে? ইলাহ বলেছে। কোরআনে আল্লাহ বলছেন আলিহা, ইলার বহু বচন আলিহা কোরআনে আছে। এর মানে ইলাহ আরো আছে। ইলাহ কাকে বলা হয়? যার ইবাদত করা হয় তাকে বলা হয় ইলাহ। যার ইবাদত করা হয় তাকে কি বলা হয়? ইলাহ। এজন্য যদি অর্থ করা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, উপাস্য নাই, এই কথাটি সঠিক অর্থ হলো না, ভুল অর্থ। কারণ তাহলে এটা মিথ্যা কথা হলো। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথাটাই সঠিক না। যদি অর্থ করি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অর্থ করতে হবে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। তাহলে সমস্ত ইলাহ যেগুলো আছে এগুলি সব বাতিল। কারণ আল্লাহ বলেছেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, ওই আল্লাহই হচ্ছেন সত্য ইলাহ। ওয়া ইন্নামা যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। তাকে ব্যতীত, ওই আল্লাহকে ব্যতীত আরো যত ইবাদত করা হয় সমস্ত ইবাদতগুলো হলো বাতিল, একটাও সত্য না। এজন্য সমস্ত ইলাহ যত আছে, যত মাবুদ যেগুলো আছে, মানে মাবুদ কাকে বলা হয়? যার ইবাদত করা হয় তাকে কি বলা হয়? হিন্দুরা পূজার সামনে সাজদা দিচ্ছে, পূজা হলো তাদের মাবুদ। মুসলমানরা নবীদের কবরে, অলিয়া উলিয়াদের কবরে সাজদা দিচ্ছে। তাহলে এই সমস্ত মুশরিক মুসলমানদের মাবুদ হচ্ছে ওই নবী রাসূল, ওই অলিয়া উলিয়া। কথা বুঝতে পারছেন? যারা মাজারে গিয়ে সাজদা দিচ্ছে ওই মৃত ব্যক্তি, তারা হচ্ছে তাদের মাবুদ। তবে এই মাবুদ, এই ইলাহ সত্য নয়, মিথ্যা ইলাহ। কারণ এগুলো সত্যিকার ইবাদত পাওয়ার উপযুক্ত নয়। কারণ এগুলো কোনোটাই আল্লাহর সিফাতুল উলুহিয়া, এই উলুহিয়ার গুণ এদের মধ্যে নাই। বরং এরা সবাই মাখলুক। এরা সবাই, এদের মধ্যে যে গুণটা আছে এটা হলো উবুদিয়াতের গুণ। এরা সবাই গোলাম ছিল। নবী রাসূলগণ গোলাম, ফেরেশতাগণ গোলাম, জিন আল্লাহর গোলাম, সমস্ত মাখলুকাত আল্লাহর গোলাম। তাহলে উলুহিয়াতের গুণ কার মধ্যে আছে? আল্লাহর। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, এইভাবে অনুবাদ করলে ভুল অনুবাদ। বরং এর সত্য
শুদ্ধ অনুবাদ হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো কি নাই, সত্য কোনো ইলাহ নাই, সত্য কোনো মাবুদ নাই। আচ্ছা, এবার আপনারা খেয়াল করেন, পরে পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, পরে কি না, আমি তো আয়াতুল কুরসি পড়তেছি না। জি আচ্ছা, হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়া রহমানুর রহিম। দেখেন, এখন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, সত্য ইলাহা নাই, সত্য মাবুদ নাই। এখন ওই আল্লাহকে, আল্লাহ হলেন সত্য মাবুদ, তাই না? আচ্ছা, এবং তিনি কে, এখন আরো গুণাগুণ বলতেছে যে মাবুদ কেন, আল্লাহ কেন সত্য মাবুদ, তোমরা কেন আল্লাহর ইবাদত করবে? শোনো বান্দারা, হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি গায়েবের সবকিছু জানেন, তিনি প্রকাশ্য সবকিছু জানেন। হুয়ার রহমান আর রহিম, তিনি অতি দয়ালু, অনুগ্রহশীল, অনুকম্পাশীল, তিনি অতি দয়ালু। কাজে যার মধ্যে দয়া আছে, যার মধ্যে আছে গায়েবের প্রকাশ্যের সবকিছুর গুণ, তার ইবাদত করবে তোমরা। তিনি হচ্ছেন ইলাহ, সত্য ইলাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ কি আরো গুণাগুণ বর্ণনা করতেছেন না, আল্লাহর পরিচয় দিচ্ছেন না? আচ্ছা, পরের আয়াতে দেখেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই। আবার বলতেছেন, বারবার তার আল্লাহর পরিচয় দিচ্ছেন। হুয়াল মালিক, তিনি মালিক। আল কুদ্দুস, তিনি পবিত্র। আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, এগুলো কার নাম? আল্লাহর নাম। তিনি পবিত্র, তিনি দুষ্ত্রুটি থেকে মুক্ত, তিনি নিরাপত্তা বিধায়ক, তিনি সংরক্ষণকারী, তিনি মহাপরাক্রমশালী, তিনি জব্বার, তিনি মুতাকাব্বির। এইভাবে বিভিন্ন নাম, প্রত্যেক নামের মধ্যে গুণাগুণ আছে। বলছেন আল্লাহর ইবাদত করবে তোমরা, আল্লাহ একমাত্র সকল ইবাদতের একমাত্র অধিকারী। তার মধ্যে রয়েছে সিফাতুল উলুহিয়া, উলুহিয়াতের একমাত্র গুণ তার মধ্যে রয়েছে। তিনি ইবাদত পাওয়ার অধিকার রাখেন, কারণ তিনি সব জানেন, তিনি দয়ালু, তিনি এভাবে সবকিছুর মালিক, তিনি পবিত্র। এরপরে বলছেন সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, আল্লাহ তাআলা পুত পবিত্র তারা যে আল্লাহর সাথে শিরিক করে তার থেকে। বলে নাউজুবিল্লাহ। কোন নজুব হুজুর ইবাদত করো, কোন নবীর মৃত্যুর পরে তার কবরে সেজদা দাও, সে কি সেজদা দেওয়ার অধিকার রাখেন? তার পরিচয় হচ্ছে উবুদিয়া, তার গুণ হচ্ছে উবুদিয়া। গোলামি করা ছিল তার গুণ, গোলামি করার জন্য তার সৃষ্টি হয়েছে, তার অস্তিত্ব ঘটেছে। তুমি কেন নবী রাসূলের গোলামি করছো? কেন নবী রাসূলদের কবরে সেজদা দিচ্ছ? কেন আউলিয়া উলিয়ার কবরে সেজদা দিচ্ছ? ওই সমস্ত আউলিয়া উলিয়াদের গুণ হচ্ছে উবুদিয়াতুল্লাহ, আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা। কেন তাদেরকে সেজদা দিচ্ছ? কেন তাদের কাছে সাহায্য চাও? কেন তাদের কাছে সন্তান চাও? কেন তাদের কাছে সমস্যা সমাধানের কথা বলো? তারা সব শুনেন না, তারা জীবদ্দশায় যেমন সব শুনতেন না, মৃত্যুর উপরেও তারা সব শুনেন না। তাহলে শুনেন কে? সামিউন বাসির, আল্লাহ সামিউন, ইন্নাহু হুয়াস সামিউল বাসির। কোরআনে আল্লাহ বলছেন ইন্নাহু, তিনি মানে আল্লাহ, হুয়াস সামিউ, তিনি সকল কিছু শুনেন, সর্বশ্রোতা তিনি, তিনি বাসির, সর্বদ্রষ্টা, সকল কিছু দেখেন। ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ তিনি সকল বিষয়ে জ্ঞাত, সকল বিষয়ে জানেন। আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাশীল। দোয়া করো যিনি সকল কিছুর উপর ক্ষমতাশীল তার কাছে, দোয়া করো ওই আল্লাহর কাছে, ওই মাবুদের কাছে যিনি সব শুনেন, সব দেখেন, যিনি রহমান রহিম, যিনি অতি দয়ালু, তার কাছে দোয়া করো। সেজদা দাও ওই সত্তাকে, যিনি আলিয়ুন, সুউচ্চ, আজিম, যিনি মহান, তাকে তোমরা সেজদা দাও, গোলামি করো, ইবাদত করো তার, যিনি হাইয়ুন। আল্লাহ বলছেন হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লাহু ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। হুয়াল হাই, আল্লাহ তিনি হচ্ছেন হাই, তিনি চিরঞ্জীব, যিনি অতীতে মৃত ছিলেন এমনটি নয়, যিনি জীবিত ছিলেন, জীবিত আছেন, জীবিত থাকবেন, যার মৃত্যু হবে না। হুয়াল হাই লা ইলাহা ইল্লাহু,
তিনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নাই। ফাদউহু, তার কাছে দোয়া করো, তাকে ডাকো, তাকে ডাকো। মুখলিসিন লাহুদ্দিন, একনিষ্ঠভাবে তার আনুগত্য করে একনিষ্ঠভাবে তাকে ডাকো। সুবহানাল্লাহ। তোমরা কেন নবীজির কবরে গিয়ে নবীজির কাছে ডাকছো? কেন নবীজির কবরে গিয়ে নবীজির কাছে কেন বলতেছ আপনি ক্ষমা করুন, আপনি আমাকে জান্নাতে নিয়ে যাবেন? কেন বলছো আপনি আমাকে আখিরাতে সুপারিশ করবেন? কেন বলছো? এটা তার অধিকার নয়। এগুলো জীবদ্দশাতেও তিনি এগুলোর মালিক ছিলেন না, আজকেও তিনি এগুলোর মালিক নন। এগুলোর মালিক তিনি একজনকেই গোলামি করতেন, আল্লাহ। তিনি যাকে সেজদা দিতেন তাকে তোমরা সেজদা দাও। যার কাছে তিনি তার সমস্যার সমাধানের জন্য দোয়া করতেন তার কাছে তোমরা সমস্যার সমাধানের কথা বলো। তিনি মাবুদ নন, তিনি ইলাহ নন। তিনি, তার গুণ হচ্ছে উবুদিয়া, গোলামি পাওয়া হচ্ছে তার, গোলামি করা হচ্ছে, ইবাদত করা হচ্ছে তার গুণ। তাকে তোমরা এটা কেন দিচ্ছ? এভাবে মানুষ আল্লাহর সাথে শিরিক করছে আল্লাহ তাআলাকে না জানার কারণে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হলো কোরআনুল কারীমের সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর নাম কোনটি? আলহামদুলিল্লাহ। আল্লাহর অন্যান্য যত নাম আছে সব নামগুলো আল্লাহ নামের ব্যাখ্যা করতেছে, আল্লাহ নামকে পরিচিত করতেছে। আর আল্লাহ নামের অর্থটা কি? আল্লাহ ইবাদতের অধিকারী। সুবহানাল্লাহ, ইবাদতের অধিকারী। তাই ইবাদত ছাড়া আল্লাহর সাথে আপনার কোনো সম্পর্ক নাই। আপনি যতই সুন্দর হন, যতই চেহারার অধিকারী হন, মানুষের কাছে যতই সম্মান ও মর্যাদার অধিকারী হন, ইবাদত নাই, আল্লাহর সাথে আপনার সম্পর্ক নাই। সম্মানিত দিনী ভাইয়েরা, এজন্য আল্লাহকে বুঝতে হয়, তাওহীদকে বুঝতে হয়। আল্লাহকে না বুঝলে সত্যিকার আল্লাহর গোলাম হওয়া যায় না। আল্লাহকে না বুঝলে আল্লাহর উপর সত্যিকার অর্থে ভরসা করা যায় না। অল্পতেই ভেঙ্গে পড়বেন, একটু অসুস্থ হলে ভেঙ্গে পড়বেন, সামনে একটু অন্ধকার দেখলে ভেঙ্গে পড়বেন। এজন্য মানুষগুলো আল্লাহকে না জানার কারণে মানুষ মাজারে যাচ্ছে। যদি বলা হয় মানুষের কাছে আপনারা আল্লাহর কাছে দোয়া করুন, তারা আল্লাহর কাছে দোয়া করবে না। কারণটা কি? কারণ তারা আল্লাহ সম্পর্কে জানে না। আচ্ছা, তাহলে ওখানে এরপরে কি আছে? হুয়াল্লাহু আল খালিকু আল বারিউ আল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। হুয়াল্লাহ, তিনি আল্লাহ। আল খালিক, তিনি সৃষ্টিকর্তা। আল বারি, যিনি উদ্ভাবক, মানে একদম নতুন করে যিনি সুন্দর করে সৃষ্টি করেন, উদ্ভাবক। আচ্ছা, এরপর আল মুসাউবির, যিনি আকৃতি দানকারী, সকল বিশ্ব জগতের আকৃতি যিনি দেন তিনি হচ্ছেন আল্লাহ আল মুসাউবির, যিনি অত্যন্ত সুন্দর করে, মানে শুধু তিনি সৃষ্টিকর্তা না, সৃষ্টি করেন, কিন্তু এটার আকৃতি কিভাবে হতে হবে, মানে কিভাবে এটাকে বানাতে হবে, এটা গভীরের বিষয় হচ্ছে আল বারি। আল মুসাউবির মানে আকৃতি দানকারী। এই জন্য সৃষ্টি, এরপর উদ্ভাবক, এরপরে হচ্ছে আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহ আকৃতি। তো আল্লাহ বলছেন এগুলো সব আল্লাহ, লাহুল আসমাউল হুসনা, তার রয়েছে সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী। এরপর আল্লাহ বলছেন, দেখেন তিনি এই নামগুলো বলার পরে, প্রত্যেকটা নামের মধ্যে কি আছে? এগুলো বলার পরে আল্লাহ বলছেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে এবং জমিনে যা কিছু আছে সকল কিছুই তার জন্য তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। তাসবিহ মানে তানজিহুল্লাহ, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। যে সুবহানাল্লাহ মানে কি? আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছি। আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো দোষ নাই, ত্রুটি নাই, আল্লাহ তাআলার কোনো দুর্বলতা নাই, কোনো অক্ষমতা নাই। সমস্ত দোষ ত্রুটি অপূর্ণতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পুত পবিত্র। আলহামদুলিল্লাহ, এটা আপনি বলতেছেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এটা সব বস্তু আমার জন্য করে, কারণ সবাই আমার গোলাম, আমি সৃষ্টি করেছি। সম্মানিত দিনী ভাইয়েরা, অতএব আমাদেরকে আল্লাহ সম্পর্কে জানা দরকার আছে না নাই? হ্যাঁ, তাহলে যারা বলবেন যে শুধু তাওহীদ নিয়ে আলোচনা করেন, আর কোনো আলোচনা নাই, আমরা তাদেরকে বলতে চাই, শুনেন, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কেন সৃষ্টি করেছেন বলেন তো? একমাত্র আল্লাহর ইবাদতের জন্য।
আচ্ছা, সবচেয়ে বড় ইবাদত কোনটি বলুন তো? সবচেয়ে বড় ইবাদত হচ্ছে আল্লাহকে জানা। নামাজের চাইতে, রোজার চাইতে, সকল ইবাদতের চাইতে বড় ইবাদত হচ্ছে কি? বরং আল্লাহকে যেন আপনারা জানেন, এই জন্যই এই বিশ্ব জগৎকে এত বিশাল করে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমরা যে পৃথিবীতে আছি, এই পৃথিবীতে অনেক বড়, ঠিক না? তবে সূর্যের চাইতে বুঝি অনেক বড়। সূর্য কতটুকু বড়? আমরা যে দেখে আকাশে ছোট্ট একটা জায়গা, একটা লাইট, একটা ঘরের মধ্যে একটা লাইট জ্বলে আছে, এরকমই তো মনে হয়। ওইটা নাকি আমরা যে এই পৃথিবীতে বসবাস করি তার চাইতে কত গুণ বড়। সুবহানাল্লাহ। আচ্ছা, সূর্যের অস্তিত্ব খুঁজে পাবেন আরো যে এই আপনার এই যে তারকা গুচ্ছ যে আছে, যেটাকে গ্যালাক্সি বলে, মিল্কি ওয়ে বলে, তো এই তারকা গুচ্ছ, নক্ষত্র গুচ্ছ, এগুলোর মধ্যে সূর্য ছোট্ট একটা মাত্র নক্ষত্র। সূর্য একটা নক্ষত্র, ছোট নক্ষত্র মাত্র, ছোট্ট মানে একদম ছোট। অন্যান্য নক্ষত্রের যে বিশালতা, এবং সেটা নক্ষত্র একক গুচ্ছের ভিতরে হাজার 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 কোটি কোটি আপনার নক্ষত্র গুচ্ছ থাকে একটার মধ্যে, যেটাকে গ্যালাক্সি বলা হয়। গ্যালাক্সি বলা হয়। এর মানে গ্যালাক্সির জগতে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ গ্যালাক্সি আছে, কোনো হিসাব নাই। আচ্ছা, এখন এই গ্যালাক্সি, মিল্কি ওয়ে, এখন এই সমস্ত নক্ষত্র গুচ্ছর মধ্যে এই সূর্যটা নাকি ছোট্ট নিয়ে একটা নক্ষত্র। আর এই সূর্যের তাপ আমরা পাচ্ছি, এই পৃথিবী, এই সূর্য মানে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। এখন এই যে বিশাল আকাশ আর জমি, এই যে বিশাল আকাশ এবং জমি কেন সৃষ্টি করেছেন? প্রশ্ন কেন? শোনেন, ভালো করে বুঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে কোরআনুল কারিমে তিনি আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়েছেন, যেমনটি আল্লাহ তাআলা সূরাতুত তালাকের 12 নম্বর আয়াত, সূরাতুত তালাকের 12 নম্বর আয়াত, এই আলোচনা, এই আয়াতের বলে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আল্লাহর পরিচয় দিচ্ছেন। আল্লাহু, কি বলছেন? আল্লাহুল্লাযী। আমি আজকে শুধুমাত্র আল্লাহ শব্দ দিয়ে নিয়ে আসতেছি আয়াতগুলো, যে আল্লাহ যে আল্লাহর পরিচয় দিয়েছেন, কিভাবে দিয়েছেন, আল্লাহ যে ইবাদতের অধিকারী, কেন অধিকারী, এবং কিভাবে তিনি নিজের পরিচয় দিয়েছেন একটু বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। যে আল্লাহুল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন। আল্লাহ ওই সত্তা যিনি 7 আকাশকে সৃষ্টি করেছেন, 7 জমিনকে সৃষ্টি করেছেন। তাহলে এই যে বিশাল আকাশ, এই যে বিশাল জমি, এগুলো সবকে সৃষ্টি করেছেন আল্লাহ। এখন আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে বলতেছেন ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, এই আকাশে, এই জমিনে আল্লাহ তিনি নির্দেশ নাজিল করেছেন। কি নাজিল করেন? নির্দেশ মানে ওহী। আল্লাহ ওহী নাজিল করেন। প্রত্যেকটি আকাশে ওহী আসে, সংবাদ আসে আল্লাহর পক্ষ থেকে, প্রত্যেকটি আকাশে। অনুরূপভাবে জমিনে ওহী আসে। তাহলে জমির মধ্যে যে ওহীটা নাজিল হতো নবীদের উপর, সেটা তো বন্ধ হয়ে গেছে, কিন্তু তবুও ফেরেশতাদেরকে ওহী করা হয়, এটা করা, এটা করা, অনেক নির্দেশনা আছে। তাহলে আকাশে, জমিনে, ফেরেশতাদের কাছে, মানুষের কাছে আল্লাহ যে ওহী করেছেন, এবং এই বিশাল আকাশ এবং জমিনকে সৃষ্টি করার পরে আল্লাহ বলছেন কেন ওহীটা নাজিল করছি জানো? লিতাআলামু, যাতে করে তোমরা জানো, তোমরা জ্ঞানার্জন করো, আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাশীল। সুবহানাল্লাহ। এবং তোমরা এটা যেন জানো, ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আল্লাহ তাআলা তার জ্ঞান দ্বারা সকল কিছুকে পরিবেষ্টন করে নিয়েছেন। এর মানে আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাশীল। আল্লাহ এটা বুঝাচ্ছেন যে এই যে বিশাল আকাশ, এই যে বিশাল জমি আমি সৃষ্টি করলাম, এত কিছু সৃষ্টি করলাম, এরপর আবার ওহী করলাম, ওহীর মধ্যে কি দিলাম? এই জন্য যে জাতি করে তোমরা আল্লাহকে জানো, যে যিনি এগুলো সৃষ্টি করেছেন তিনি যেমন তেমন সত্তা নন, তিনি আল্লাহ যেমন তেমন নন, তিনি সকল কিছুর উপর ক্ষমতাশীল এবং তিনি সকল কিছু জানেন, সব কিছু তার জ্ঞানের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ এখানে আদেশ করেছেন আমাদেরকে যে তোমরা জানো। আপনাকে জানতে হবে, আল্লাহ তাআলাকে জানতে হবে, আল্লাহ কে জানতে হবে। এটা ফরজ, এটা আযমুল ফরজ, দিনের মধ্যে সবচেয়ে বড় ফরজ। আল্লাহকে জানো। এই দিনের মধ্যে সবচেয়ে বড় আল্লাহ, সবচেয়ে বড় ফরজ আল্লাহকে জানো।
এই জন্য আমাদের দিনের মধ্যে প্রথম দাওয়াতটা যেটা দেওয়া হয়, লা ইলাহা আল্লাহ ছাড়া সত্য আর কোনো মাবুদ নাই, ইবাদতের অধিকারী একমাত্র আল্লাহ, এটা আপনাকে আগে দাওয়াত দেওয়া হচ্ছে। পরে আল্লাহ রহমান, রহিম, কারিম, খালেক, সৃষ্টিকর্তা, এগুলো পরে। আগে আল্লাহর পরিচয় স্বীকার করো এই দিনের মধ্যে, কারণ আল্লাহ সৃষ্টিকর্তা, জীবনদাতা, এটা সবাই জানে, এটা কোনো বিষয় না। কিন্তু আল্লাহ একমাত্র ইবাদতের অধিকারী, এটা মানুষ জানে না। এখানে শয়তান ধোঁকা দেয়, আর এই জন্য সমস্ত নবী রাসূলদেরকে পাঠানো হয়েছে, যাও এই কথাটা তাদেরকে শিখাও। এই কথাটা শিখলে, জানলে পরে তারা মুক্তি পাবে। আপনি কালেমা পড়েছেন, শুধু জানছেন আল্লাহ ছাড়ার কোনো সত্য মাবুদ নাই, স্বীকৃতি দিয়েছেন, মারা গেছেন, আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ এই বিষয়টি জানানোর জন্য তিনি বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন, যে তোমরা আগে জানো। এই জন্য কোরআন নাজিল করেছেন, নবীদেরকে পাঠিয়েছেন, এই জন্য রিসালাত নাজিল হয়েছে, এই জন্য আকাশ থেকে ফেরেশতা নাজিল হয়েছে নবীদের উপর, এই বিষয়টি জানানোর জন্য। সুবহানাল্লাহ। তাহলে তাওহীদ কি বোঝার দরকার আছে না নাই? এখন এই আল্লাহকে, আল্লাহ কিভাবে নিজেকে বারবার পরিচয় দিয়েছেন, বারবার পরিচয় দিয়েছেন, আর কোনোদিন শুনলাম না আমাদের মৌলবীদের কাছ থেকে যে আল্লাহকে জানা উচিত। আল্লাহকে জানাই নাই। তাহলে কি মানুষ আমাদেরকে কি জানায়? আল্লাহর অলিদের মর্যাদা। কাদের মর্যাদা? অলিদের মর্যাদা। অমুক আল্লাহর অলি, সে প্রতি বছরে বা যখন ইচ্ছা তখন প্রতি ফজর নামাজের পরে জায় নামাজে বসে মক্কায় যেত, তোয়াফ সাই সবকিছু করে চলে আসতো। আল্লাহর অলিদেরকে শিখায় আমাদেরকে। অমুক আল্লাহর অলি সেইভাবে আকাশে জমিনে কি আছে সব জানতো। অমুক আল্লাহর অলি এমন যে সে শুধু এই গ্রামের দিকে তাকাইতো, সব সুস্থ হয়ে যেত। অমুক আল্লাহর অলির দরবারে গেলে 14 গোষ্ঠী, আপনি তো সুস্থ হবেন, সুস্থ হবেন, বংশের একটা গেলেই হয় 14 গোষ্ঠী সুস্থ হয়ে যায়। এগুলো শেখানো হয়েছে আমাদেরকে। অলিয়া উলিয়াদের ঘটনা, অলিয়া উলিয়াদের চর্চা, আল্লাহর চর্চা শয়তানে এই মানুষ থেকে, মুসলমানদের থেকে সরাই দিয়ে এই অলিয়া উলিয়াদের মিথ্যা বই এগুলো চর্চা করিয়ে মানুষকে, এখন যদি মানুষ অসুস্থ হয়, ভালো হয় না, ডাক্তারের কাছে যায়। আর কই যায়? অলিয়া উলিয়ার দরবারে যায়, মাজারে যায়। কেন? ওই মানুষের কাছে দুইটা জ্ঞান আছে, ডাক্তারের কাছে গেলে সুস্থ হয়, আর অলিয়া উলিয়াদের দরবারে গেলে তাদের দোয়ায়, তাদের ফয়েজ বরকতে সুস্থ হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করতে হয়, কাঁদতে হয়, সাজদা দিতে হয়, হারাম পথ বাদ দিতে হয়, আল্লাহর ইবাদত করতে হয়, আল্লাহর ফরজকে সম্মান দিতে হয়, আল্লাহর হারাম থেকে বিরত থাকতে হয়। এটা মানুষ জানে না। কারণ দিন, এই জন্য আমি বলি, ভুল দিন চর্চা চলছে, ভুল দিন। লক্ষ লক্ষ মানুষ দিয়ে কি হবে? কি হবে এই বিশাল সাম্রাজ্য দিয়ে? কি হবে এত মাহফিল, এত ওয়াজ, এত মাদ্রাসা, এত মসজিদ, এত কিছু, যেখানে উলুহিয়ত কি জিনিস বুঝে না, তাওহীদ কি জিনিস বুঝে না, আল্লাহর ইবাদত কি জিনিস মানুষ সঠিকটা বুঝে না। কবরেও সাজদা দাও, মাজারও দাও, আল্লাহরে দাও, মানুষ বুঝে না। সুতরাং আল্লাহকে জানা দরকার আছে না নাই? আল্লাহকে দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে প্রতি সপ্তাহে আল্লাহ রাব্বুল আলামিনকে জানার তৌফিক দান করুন। আল্লাহকে জানলে গোটা দিন আপনি বুঝতে পারবেন, গোটা দিন মানতে পারবেন। আপনার অন্ধকারে গেলে তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবেন না, মানুষের সামনে ভয় করবেন, মসজিদে ভয় করবেন, ঘরে গেলে আল্লাহকে ভুলে যাবেন। এটা হবে না। শয়তানের ক্ষমতা নাই আপনাকে লাঞ্ছিত করে। যদি আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান আপনার অন্তরে স্থান পায়, আল্লাহর পরিচয় যদি আপনার অন্তরে স্থান পায়, তাহলে এর সাথে বড় কল্যাণ আর নাই। আলহামদুলিল্লাহ। পরিশেষে একটা কথাই বলে শেষ করতে চাই, সেটা হলো আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে এর অর্থটা বুঝবেন। হে রাসূল, আপনি জানুন, আপনি জ্ঞানার্জন করুন, আগে জানুন আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর সত্য কোনো ইলাহা নাই, মাবুদ নাই, এটা আপনি জানুন। নবীজিকে আল্লাহ জ্ঞানার্জন করতে বলতেছেন যে আপনি আগে জানুন এটা। তাহলে সবচেয়ে বড় ফরজ নামাজ নাকি আল্লাহকে জানা? আজকে নামাজ দিয়ে দিন শুরু করছি কারণে মানুষ নামাজ পড়ে না, নামাজ দিয়ে ইবাদত দিয়ে দিন শুরু করছি কারণে মানুষ আল্লাহরে মানে না। যদি আল্লাহর পরিচয়টা মানুষের কাছে তুলে ধরতে পারতাম, তাহলে মানুষ আল্লাহকে জানার পরে এমনি আল্লাহকে সম্মান করতো। আলহামদুলিল্লাহ। এখন একজন বড় অফিসার যদি আসে, আমি বাংলাদেশের অমুক বড় অফিসার, এ বলে না আমারে মানো, আমারে সম্মান দাও, আমারে চা খাও, আমারে বসতে দাও, এটা বলে না। সে বলে আমি অমুক। তার পদবি, তার সম্মান মর্যাদায় আপনি বুঝেন তারে কোথায় বসতে দিতে হবে, কি খাইতে দিতে হবে। ঠিক না ভাই? ঠিক। মানুষের কাছে যদি আল্লাহকে উপস্থাপন করতে পারে এই জাতি যদি আল্লাহকে চিনে, এই জাতি মাখলুকের কাছে মাথা নত করবে না, মাখলুকের কাছে আশা করবে না, মাখলুকের কাছে মাথা নত করবে না, আশাও করবে না, জানে মাখলুক কিছুই নেই তাদের কাছে।
আর নিজেকে বড় মনে করবে না। সে জানবে আমার শ্রেষ্ঠ গুণ উবুদিয়াতুল্লাহ, আল্লাহর ইবাদত। আমার মধ্যে ইবাদত আছে, আমি নাজাত পাবো। ইবাদত নেই, আমার কোনো নাজাত নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।